হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের রসের মজাদার মেরা পিঠা বা পুলি পিঠা। তালের রস দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেয়ে থাকি, তবে এইভাবে একবার তালের রস দিয়ে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে যে কতটা মজাদার হয়ে থাকে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে তালের রস দিয়ে এই মজাদার পিঠাটা তৈরি করতে হয়। তালের রসের মজাদার এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটি পুর তৈরি করে নিচ্ছি। পুরের জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল, দিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, দিয়েছি 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা আর একটা দারচিনির টুকরো। তারপর নেড়ে চেড়ে গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটাকে এখানে কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে। হাই হিটে কিন্তু এই পুরটা তৈরি করা যাবে না, যেহেতু এখানে কোনো পানি অ্যাড করিনি, তাই চুলার আঁচটা কম রেখে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গুড়টা যখন গলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আপনারা যদি এখানে পাউডার দুধটা দিতে না চান, না দিলেও হবে, তবে পাউডার দুধটা দিলে পুরটা খেতে বেশি ভালো লাগে। নারিকেলে এই পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। পুরটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি তেজপাতা, এলাচ আর দারচিনি টুকরোগুলোকে উঠিয়ে ফেলে দিব। আর পুরটাকে অন্য একটু পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। তালের এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ তালের পিউরি নিয়ে নিয়েছি। তালের পিউরিটাকে কাঁচা অবস্থাতে এখানে নিয়ে নিয়েছি। তালের পিউরিটা এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তালের পিউরিটার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল গরুর দুধ। এই দুধটা আগে থেকে আমার জাল করে নেওয়া আছে। আপনারা যদি দুধটা দিতে না চান এখানে পানি অ্যাড করলে হবে, তবে দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে তালটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তালটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলোকে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। একবারে আমি সবটুকু দিচ্ছি না, নেড়ে চেড়ে মিলিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য, যাতে করে চালের গুঁড়া আর তালের রসটা ভালোভাবে সেট হয়ে আসে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। ডোটা আমার সুন্দর সেট হয়ে এসেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা আঠালো ভাব কিন্তু চলে এসেছে। চালের এই মিশ্রণটাকে এখন আমি অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে ডোয়ের ভেতরে কোনো লাম্পস থেকে না যায়। তারপর আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন ডোটা থেকে অল্প একটু ডো হাতে নিয়ে নিচ্ছি। দেখুন আমি পিঠাগুলোকে কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে ডোটা দিয়ে ছোট একটা বলের শেপ দিয়ে নিচ্ছি। তারপর মাঝখানে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। তারপর যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর আমি ভিতরে দিয়ে দিচ্ছি। বাটির সাইডটাকে এখন চেপে চেপে ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে করে কোনো ফাঁকা অংশ থেকে না যায়। তারপর আবারও বলের শেপ দিয়ে নিচ্ছি। বলের শেপ দিয়ে নিয়ে দুটো সাইডকে চেপে চেপে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন আমি পিঠাটা কিভাবে তৈরি করছি। তারপর এভাবে ছিদ্রযুক্ত একটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারেন। এই যে একটি পিঠা আমার তৈরি হয়ে গেছে, আরেকটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব দ্রুতই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে ফেলা যায়। আর এই পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু, নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেওয়া হয়ে গেলে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু আরেকটি পিঠাও তৈরি করে নিয়েছি। এখন আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তালের এই সিজনে এই পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখবেন খেতে কতটা যে মজাদার হয়ে থাকে। এই যে একে একে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো স্টিম করে নেওয়ার জন্য। দেখুন খুব দ্রুতই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। স্টিম করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি, তারপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনার বসিয়ে দিয়ে উপরে একটা ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি। চালনির মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো চালনির মধ্যে লেগে না যায়। তেলটা ব্রাশ করে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝিতে রেখে 30 মিনিটের জন্য আমি স্টিম করে নিচ্ছি। ঢাকনার ভেতর যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে এভাবে একটা টিস্যু দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিবেন যাতে করে বাষ্পটা বাইরে বের হয়ে না আসে। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। পিঠাগুলো আমার স্টিম করে নেওয়া হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কতটা সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো একে একে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে একবারও ঢেলে নিতে পারেন, তবে একটা একটা করে উঠিয়ে নিলে পিঠাগুলো সুন্দর থাকবে, একটাও ভেঙে যাবে না। পিঠাগুলো উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো ভীষণই মজাদার হয়েছিল। ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, আবার গরম গরমও কিন্তু এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো ঠান্ডা পিঠাটাই খেতে বেশি ভালো লাগে, তাই আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে আসার জন্য। তারপর পিঠাগুলোকে আমরা খেয়ে নেব। এখন গরম গরম একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।